श्री हरिवंश। श्री राधा वल्लभ लाल की जय। श्री राधा वल्लभ श्री हरिवंश। राधा वल्लभ श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतिका मकरन्धरसोगपूर्णं हृत्तर्पितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयात् परं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। तस्यहं सुलभ पार्थ। भगवान के দুর্লভ প্রাপ্তি দুর্লভ বলে জানালেও এখানে তিনি নিজেকে সুলভ বলছেন যে আমাকে প্রাপ্তি করা যেতে পারে, কিন্তু ভগবান জগতের জন্য দুর্লভ নয়, বরং তার তত্ত্ব জেনে, তিনাকে জেনে, ভগবানকে জেনে ভগবানের শরণাগত হওয়া ভক্তই হচ্ছে দুর্লভ। স্বয়ং ভগবান বলছেন, ভগবান মহাত্মাকে দুর্লভ বলে জানলেও বলছেন এখানে তিনি নিজেকে সুলভ বলছেন। এর অর্থ হলো যে ভগবান জগতে দুর্লভ নন, তিনি দুর্লভ নন, কিন্তু তিনাকে জেনে, তিনার কথা জেনে, তিনার তত্ত্ব জেনে শরণাগত হওয়া ভক্তই হচ্ছে দুর্লভ। ভগবান বলছেন, কেননা ভগবানকে খুঁজলে সর্বত্র পাওয়া যায় না, সর্বত্র পাওয়া যায়, কিন্তু তার প্রিয় ভক্তকে প্রাপ্তি, তার প্রিয় ভক্ত, তার শরণাগত ভক্তকে পাওয়া অতি দুর্লভ। বলছেন হরি দুর্লভ নাহি জগৎ মে, হরিজন দুর্লভ হোয়ে, হরি হেরা সব জগ মিলে, হরিজন কহি এক হোয়ে। বলছেন ভগবান কৃপা করে মনুষ্য জন্ম প্রদান করেছেন, সেই শরীরের সাহায্যে জীব নানা যোনি এবং নরকেও যেতে পারে, কিন্তু ভক্ত কৃপা করে ভগবানকে পাইয়ে দেয়। বলছেন ভগবান কৃপা করে আপনাকে মনুষ্য জন্ম প্রদান করেছে, আপনাকে মনুষ্য জন্ম দিয়েছে, দেহ দিয়েছে, সেই শরীরের সাহায্যে জীব নানা রকম কর্ম করে নানা রকম যোনি প্রাপ্ত হয় এবং নরকেও যেতে সে পারে, কিন্তু যদি ভক্ত কৃপা করে ভগবানকে সে কিন্তু পাইয়ে দেয়। আর এমন ভক্ত বলছেন পাওয়া অতি দুর্লভ, যে ভগবানকে প্রাপ্তি করিয়ে দেবে। हरि से तू जनी हेत कर, कर हरि जान से हेत, हरि रीझे जग देत है, हरिजन हरि ही देत। বলছেন
যে যে হরি ভক্ত, ভগবানের হৃদয়ের ভক্ত, সত্য ভক্ত, শরণাগত ভক্ত, হ্যাঁ, অতি দুর্লভ হয়ে যায়। বলছেন যে ভগবান বলছেন আমাকে প্রাপ্তি করা কিন্তু কোনো কষ্টের বিষয় নয়। আমাকে আমাকে তুমি প্রাপ্তি করতে পারো খুব সহজেই, কিন্তু আমাকে প্রাপ্তি করতে গেলে আমার ভক্তকে প্রাপ্তি করতে হবে। আমার এমন শুদ্ধ ভক্ত পাওয়া, আপনি এমন শুদ্ধ ভক্তের শরণাগত হলেন, আপনি এমন শুদ্ধ ভক্তের সংস্পর্শে গেলেন, তিনার বাণী শুনলেন, যে বাণী আপনাকে ভগবানকে পাইয়ে দেবে। ভগবানকে প্রাপ্তি করা দুর্লভ নয়, কিন্তু ভগবান বলছেন আমি সব জায়গায় সবসময় বিরাজমান, কিন্তু আমার ভক্ত হচ্ছে অতি দুর্লভ। আমার ভক্তকে পাওয়া, শুদ্ধ ভক্তকে পাওয়া খুব কঠিন। আমাকে প্রাপ্তি করে নিতে পারবে, কিন্তু আমার শুদ্ধ ভক্তকে পাওয়া কঠিন। আর শুদ্ধ ভক্ত যতক্ষণ না আপনি পাবেন, আপনি ভগবানের কাছে আপনার আকর্ষণ হবে কি করে? শুদ্ধ ভক্তের কাছে গেলেই তো আপনার ভগবানকে প্রাপ্তির ইচ্ছে জাগ্রত হবে, তিনি জাগ্রত করাবে তিনার বাণীর মাধ্যমে। এবারে পালন আপনাকে করতে হবে। তাই বলছেন যে শরণাগত ভক্ত হওয়া অতি দুর্লভ, আর এমন ভক্ত পাওয়াও অতি দুর্লভ। প্রথমে যে শরণাগত হয়ে গেছে, এমন শরণাগতের সঙ্গ যিনি করবে, তিনিও শরণাগত হতে বাধ্য হয়ে যাবে। কেন? তিনার বাণী, তিনার যে দিনচর্চা দেখে সে বাধ্য হবে, তিনার যে পরমাণু আছে তাকে বাধ্য করবে সেও যেন হ্যাঁ ভগবত প্রাপ্তি করতে পারে। এই জন্য বলে যে শরণাগত ভক্ত, ভগবান স্বয়ং বলছেন আমাকে সবাই প্রাপ্তি করে নিতে পারবে, কিন্তু আমার শুদ্ধ ভক্ত প্রাপ্তি করা অতি কঠিন। শুদ্ধ ভক্ত আপনি চিনবেন কি করে? এখন যা পরিস্থিতি, সব যেখানেই যান তিলক টেনে ঘুরছে, যেখানেই যান তুলসী মালা পরে ঘুরছে, তিলক পরে ঘুরছে, তুলসী মালা পরে আমিষ আহার করছে। আপনি দেখলেন এই তো তুলসী মালা পরে আছে, তিলক সেবা করে আছে, এখানে মনে খাওয়া যাবে, যে কোনো কিছু প্রসাদ পাওয়া যাবে। আপনি ভাবলেন ইনি মনে শুদ্ধ ভক্ত, দেখা গেল উনি তুলসী তিলক টেনে তিনি সবকিছু আহার করছেন। আপনি শুদ্ধ ভক্ত চিনবেন কি করে? এটাও ভগবানই কৃপা করে চেনান এবং তিনিই পৌঁছে দেন। তো তুলসী মালা পরে আমিষ আহার করে নিচ্ছে, এর থেকে বড় অপরাধ আর কিছু হয় না। সাধু সন্তের শ্রীমুখে শুনেছি আমরাও আগে এগুলো জানতাম না, যে তুলসী মালা পরে আমিষ আহার করা যায় কি যায় না, আমরা এগুলো কিন্তু এত কিছু জানতাম না আগে। যত সাধু সন্তের শরণাগত হচ্ছি, তিনাদের আশ্রয় যাচ্ছি, গ্রন্থ অধ্যয়ন করছি, এগুলো থেকে আমরা জানতে পারছি যে তুলসী মালা গলায় রেখে অভক্ষ্য পদার্থ নিচে নামানো কিন্তু অপরাধ। এর জন্য আপনাকে কিন্তু নরকে যেতে হবে। যখন আপনার মৃত্যুর পর আপনার যখন সবকিছু দেখা হবে, তখন দেখা হবে কি আপনি তুলসী দেবীকে ধারণ করে আপনি আমিষ আহার করছেন। বলছেন যে একে নরকে, এর জন্য হচ্ছে নরক শ্রেষ্ঠ। কারণ তুলসী দেবী, যে তুলসী দেবী ভগবানের অতি প্রিয় তুলসী, যাকে আমরা গলায় ধারণ করছি, রাধারানীর সখী তুলসী, রাধারানীর সেবাতে যিনি থাকে, তিনাকে আপনি গলায় ধারণ করছেন। মানে তুলসী এত পবিত্র যে তুলসীকে গলায় রেখে, বা কেউ যদি মারা যাচ্ছে, হয়তো সে সারা জীবন অনেক পাপ করেছে, কিন্তু মৃত্যুর সময় যদি কেউ ওই জ্বলন্ত তার চিতাতে যদি একটু তুলসী কাঠ যদি তাতে ফেলে দেওয়া হয়, বলেন তার কিন্তু কল্যাণ হয়ে যাবে। হ্যাঁ, তাকে নরকে তো যেতে হবে না, তার কল্যাণ হয়ে যাবে। বলছেন তুলসী গলায় মালা রেখে প্রাণ, আমরা ভক্ত কি চাই? যে মৃত্যুর সময় যেন গলায় তুলসী মালা থাকে, আর মুখে যমুনার জল থাকে, মাথায় বৃন্দাবনের রজ থাকে,
হ্যাঁ, তো এত পবিত্র যে আমাদের ভগবত প্রাপ্তি করে দিতে পারে। এগুলো যদি আপনার গলায় থাকে, কণ্ঠে থাকে তুলসী মালা, কপালে থাকে ব্রজরজ, মুখে থাকে চরণামৃত, বলছেন আপনার কল্যাণ এবং ভগবত প্রাপ্তিতে বাধা হবে না, আপনি তো নরকে কখনোই যাবেন না। এবারে আপনি তুলসী মালাকে ধারণ করছেন আর আপনি বলবেন আমিষ আহারও করবেন। আবার এমন অনেকেও আছে বলছেন আমিষ আহার করার সময় তুলসী মালাটা খুলে রেখে দিয়ে আসি, আর খাওয়ার পর যেটা প্রসাদ হয়ে যায়, আপনি তুলসী ফেলে দিলেন মানে সেটা কি হয়, ভগবানকে নিবেদন করে দিয়েছেন, হ্যাঁ, আপনি কিন্তু প্রসাদ হয়ে গেছেন, আপনি ভগবানের প্রসাদ, আপনি কিন্তু প্রসাদী হয়ে গেছেন, আপনার কিন্তু স্ট্যাম্প পড়ে গেছে যে আপনি, দেখুন একটি স্ত্রী সে বিবাহ হওয়ার পর সিঁদুর পড়ুক আর না পড়ুক সবাই কিন্তু ওকে জানবে যে এ কিন্তু বিবাহিত। হ্যাঁ, সে ভালোই, সে সিঁদুর হয়তো একদিন লাগালো না, তাহলে কি তাকে অবিবাহিত মানা হবে না বিবাহিত মানা হবে? তাহলে আপনি যখন ভগবানকে মেনে নিয়েছেন, তুলসী পরে নিয়েছেন, এরপরে আপনি ভাববেন আমি খুলে রেখে দিয়ে আমি আর খেয়ে নেবো, আমার গলায় তো তুলসী মালা নেই, হ্যাঁ, তো এতে কোনো অসুবিধা নেই, আমার পাপ লাগবে না, আবার খাওয়ার পর গিয়ে পড়ে নেবো। বলছে এটা হচ্ছে তুমি ভুল ভাবছো। কারণ তুলসী যখন তুমি ধারণ করে একবার নিয়েছো, তোমার কিন্তু স্বামী ভগবান স্বয়ং হয়ে গেছেন। আপনার সরকার বলুন, আপনার বৃন্দাবনের সরকার বলা হয় রাধারানীকে, আপনার মালিক, আপনার স্বামী, আপনার ভগবান, আপনার ইষ্টের আপনি হয়ে গেছেন। এবারে আপনি যতই খুলে দিন স্ট্যাম্প কিন্তু আপনার উপরে পড়ে গেছে। তো এবারে আপনি বলবেন আমি গলায় সবকিছু নিয়ে সবকিছু খাবো, বলে তাহলে কিন্তু তোমার জন্যে নরকের দরজা, হ্যাঁ, এই জন্য বলছেন যে এখন শুদ্ধ ভক্ত পাওয়াই ভাবেন যে, বলছেন তার থেকে তুলসী না পড়াটাই ভালো। পড়বেন না সেটা ঠিক আছে, আপনি যা করছেন সেটা আপনার কর্ম অনুযায়ী আপনার যা হওয়ার হবে, কিন্তু এত বড় পাপ করার থেকে না পড়াই ভালো। যেটা আমরা শুনেছি যে তুলসী মালা গলায় রেখে, কারণ আমরা প্রমাণিত কথা কোনো মানে শাস্ত্র আর সন্ত মহাপুরুষের বাণী ছাড়া কোনো কথা বলি না, আমরা জানিও না আর বলিও না। আমরা যেটা জেনেছি এবং যেটা পড়েছি একদম প্রমাণিত, গলায় তুলসী রেখে তুমি কোনো রকম অভক্ষ্য পদার্থ তুমি ভিতরে প্রবেশ করাতে পারবে না। এবারে বলুন, আপনি দেখছেন তুলসী মালা পরে আছে, কে বোঝাবে? না সৎসঙ্গ জীবনে আছে, না কোনো কিছু আছে, দেখছেন 5 জন পড়ছে, 5 জন পড়ে বলছে তুলসী মালা পড়লে তোমার পাপ নষ্ট হবে, সে না জেনে পড়ে নিয়ে সমস্ত কিছু পড়লো। এবারে করা হয়, বলছেন মিথ্যা কথাও বলা, তুলসী মালা পরে ফোনে কথা বলছে, কোথায় আছেন? আমি এই তো ওর মুখ জায়গায়, আপনার ঘরের কাছে এসে হয়তো বিছানা থেকে উঠে তুলসী মালা গলায় রেখে মিথ্যা কথা বলছে। এইগুলোই হচ্ছে, এইগুলো কিন্তু তুলসী মালা পরে করা যাবে না। হ্যাঁ, একবার যদি শাখা সিঁদুর উঠে যায় একটা মেয়ের, এরপরে সে যে কাজটাই করবে সেটাই কিন্তু তাকে অসতী বলে প্রমাণিত করে দেবে। তাই জন্য তাকে সবসময় তার, যাতে সে সতী থাকে, তার স্বামী ছাড়া অন্য কোনো তার বিপরীত দিকে ভাবনা না যায়, তার চেষ্টা করতে হয় তাকে, বা সে সেইটাই করে, অন্য কিছু করে না। কিন্তু আপনি আজকে বললেন আমি প্রভুর আজ থেকে সবকিছু দেওয়া শৃঙ্গার আমি ধারণ করলাম, ধারণ করে এবারে আমি যখন মনে করলাম খুলে ফেলে দিলাম, যখন মনে করলাম যা ইচ্ছা করলাম, বলে এটা কিন্তু তোমাদের চলবে না। এই শুদ্ধ ভক্ত পাওয়াটাই হচ্ছে অতি দুর্লভ। তাই বলছে শুনে তো সবাই নেয়, কিন্তু করে কজন? যেখানে যাচ্ছে কার হাতে কি না কি, হ্যাঁ, এগুলো শুদ্ধ আহার আমাকে ভিতরে প্রবেশ করাতে হবে কোনো। তাই বলছেন যে ভগবানের দর্শন লাভ করো, তাকে জানো, অথবা বলছেন যদি আপনি একবার শুদ্ধ ভক্তের সঙ্গ করে ভগবানকে জেনে নেন আর ভগবানকে প্রাপ্তির ইচ্ছে জেগে যায়, বলছেন আপনার পুনরায় আর দেহ ধারণ আপনার আর
আপনার পুনর্জন্ম আর কিন্তু হবে না, একদম গ্যারেন্টি। আর যদি তার কর্ম অনুযায়ী হয়তো সে ভগবানকে পুনর্জন্মের অর্থ মানে বোঝেন তো, পুনরায় দেহ ধারণ করা। হ্যাঁ, তা সেই দেহ শুধু যে মনুষ্য দেহ হবে সেটা নয়, বলছে যে পশু পাখি যে কোনো দেহ কিন্তু মানে যে কোনো দেহ সে যে যা যা কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী সে তার যে চিন্তা করতে করতে সে মরেছিল, সেই চিন্তা অনুযায়ী তার দেহ প্রাপ্তি হয়। এবার সেই তার কর্ম, তার সমস্ত কিছু বিচার করে তাকে দেহ দেওয়া প্রাপ্তি করানো হয়। সেটা মনুষ্য দেহ হতে পারে, পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ যেটা হতে পারে। তো কি হয় না, ওই যে দেহগুলো সে পায়, সেই দেহ শুধু কেবল আর কেবল সে দুঃখ প্রাপ্তির জন্যই পায়। পুনর্জন্ম মনুষ্য হবে সেরকম মনুষ্য জন্মতেও সে দুঃখ পায়, এবং অন্যান্য যত জন্ম নেয় তাতেও কিন্তু সে দুঃখ পায়। কিন্তু মনুষ্য জন্মতে সে দুঃখ পায়, কিন্তু দুঃখ সহ্য করার ক্ষমতাও সে প্রাপ্তি করতে পারে তার ভজনের মাধ্যমে। আর হচ্ছে আর যাতে দুঃখ না জীবনে আসে তার জন্য সে ব্যবস্থা করতে পারে মনুষ্য দেহে। তাই জন্য মনুষ্য দেহকে অতি দুর্লভ বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু অন্য দেহ ধারণ করলে সেই দেহে কিন্তু সে শুধু কর্মভোগ করতে আসে আর দুঃখ ভোগ করতে আসে। সে আর অন্য কোনো কিছুই এখানে তার সময় অনুযায়ী সে আসবে, দুঃখ ভোগ করবে, কষ্ট ভোগ করবে কর্মফল অনুযায়ী, তারপরে আবার তার দেহ শেষ হবে, সে আবার চলে যাবে আবার পুনরায় আবার, কারণ যেহেতু নতুন কর্ম নেই, আবার তাকে তার পরপর লিস্ট অনুযায়ী তার পরপর যোনি সে প্রাপ্ত হবে। আবার কোন জন্মে তার ভগবান কৃপা করবে মনুষ্য জন্ম প্রাপ্তি করাবে সে ভগবানই জানে সেটা। তাই মৃত্যুর পর প্রাণী আপন আপন কর্ম অনুযায়ী, নিজের কর্ম অনুযায়ী যে কোনো সে যোনি প্রাপ্তি করে। আর জন্মের সময় গর্ভ থেকে যখন সে ভূমিষ্ঠ হয়, অনেক কষ্ট সহ্য করে তাকে ভূমিষ্ঠ হতে হয়। জীবন্ত মানুষের দেহের চামড়া তোলার কষ্টর মতো, বলছেন যে একটি বেঁচে থাকা মানুষের চামড়া যদি আপনি কেটে টেনে তোলেন যে পীড়া হয়, বলছেন সেই পীড়া যখন একটি শিশু ভূমিষ্ঠ হয় তাকে সেই পীড়া কিন্তু সহ্য করে এই পৃথিবীতে আসতে হয়। তাই সেই সময় যে দুঃখের বর্ণনা কেউ করতে পারবে না, সেই যে কষ্ট, সেই কষ্টের বর্ণনা কেউ করতে পারবে না, কারণ সেটার জানার, সে যে কষ্টটা পাচ্ছে তখন সে সামর্থ্য থাকে না তার বোঝার মতো, বা আপনাকে যে বোঝাবে, সে প্রচুর কষ্ট পাচ্ছে কিন্তু তার তখন সে বোঝানোর মতো ক্ষমতা থাকে না। তাই বলছেন জন্মের পরে শিশু অন্যের অধীনে থাকে। দেখুন কত কষ্ট, কোনো কষ্ট হলে সে কেবল কাঁদতেই থাকে, সে কাউকে বলতেও পারে না যে আমার এখানে ব্যথা হচ্ছে, বা আমাকে একটা মশা কামড়াচ্ছে, বা আমাকে কোনো কীটপতঙ্গ কামড়াচ্ছে, সে কিছুই বলতে পারে না, শুধু কাঁদতেই থাকে। একটু একটু করে বড় হলে তার নানা প্রকার খাদ্য খেলনার ইচ্ছে হয়, সেটি হলে সে বলছে, আবার না পেলে সে দুঃখিত হচ্ছে। একটি ছোট বাচ্চাও সেও দুঃখী হয়। সে কিসে দুঃখিত হয় না, সে তার মনের ইচ্ছে মতো সে যখন কিছু খেতে পাচ্ছে না, যখন কিছু খেলনা পাচ্ছে না, তখন তার দুঃখ হয়। মানে এই পৃথিবীতে যে আসবে সে ছোট থেকে তার দুঃখ তাকে, একদম জন্ম থেকেই কিন্তু তার দুঃখ তাকে প্রাপ্তি করতে হয়, সে দুঃখ ভোগ করে। একটু বড় হলে লেখাপড়া, এবারে লেখাপড়া যখন করতে গেল, লেখাপড়ার জন্য প্রচন্ড শাসন পেতে হচ্ছে, বাবা মা বকছে, দুঃখ পাচ্ছে, প্রেশার, চাপ। যদি দেখেন জীবন, এটা কিন্তু সাধারণ জীবন নয়, পড়াশোনা প্রচন্ড চাপ নিয়ে পড়াশোনা করতে হয়। তো ফেল হয়ে গেলে বাবা মা মাস্টারের বকা, এও এক দুঃখ। আপনি ভাববেন না সাধারণ জীবন তাদের, ছোট বাচ্চা থেকে যখন সে বড় হয়। যৌবন প্রাপ্ত হলে নিজের রুচি অনুযায়ী সে
বিবাহ না যদি হয়, সে যাকে বিবাহ করতে চাইছে তার সঙ্গে যদি তার বিবাহ না হয়, তাতে দুঃখী হলো। এবারে বিবাহ হলে স্বামী বা স্ত্রী যদি পছন্দ মতো না হলে তাতে দুঃখ হলো, তার আচার ব্যবহারের সঙ্গে তার মিল খেলো না, তাতেও দুঃখ। সন্তানের জন্ম হলে তাদেরকে পালনের জন্য এবারে দুঃখ। দেখুন, আপনি আপনি আপনার বাচ্চাকে মনের মতো জিনিস কিনে দিতে পারছেন না, কারণ আপনার অর্থ নেই, আর বাচ্চাও যেটা চাইছে সেটা আপনার কাছ থেকে পাচ্ছে না, সেও দুঃখী হচ্ছে। তাহলে ভাবুন, এখানে দুঃখে ভরা, এখানে আপনি দুঃখ। কন্যা সন্তান যখন বড় হয়, তার বিবাহ দিতে না পারলে মা বাবার ঘুম গেল। এই জন্য বলছে যে বৃদ্ধ হলে শরীর অসমর্থ হয়ে যায়, শরীর আপনার সঙ্গ দেয় না, তারপর নানা প্রকারের রোগ আক্রমণ আপনাকে করে, সহজে ওঠা বসা, এটা সেটা খাওয়া, এদিক ওদিক যাওয়া, সব কিছুই আপনার জীবন থেকে চলে যায়। এবং বৃদ্ধ হওয়ার পর বাড়ির অন্য লোকেরা আপনাকে নীচ করে কথা বলবে, বৃদ্ধ হয়ে গেছে, কিছু বেশি বকে, বেশি বোঝে না, বাইরের জগৎকে জানে না। যে বাবা মা বড় করলো তাকেই ঘুরে ঘুরে আবার বলছে তুমি বেশি বুঝে গেছো, তুমি বেশি জেনে গেছো, কটু কথা শুনতে হচ্ছে, এতেও দুঃখ। এই জন্য বলছেন যাতে এমন জন্ম আর না হয়, তার জন্য তুমি ভজন করো, পুনর্জন্ম যেন আর না হয়। আপনি ভাবুন, আপনার জন্মের সময় এত পীড়া, আবার যখন মৃত্যু আসবে তখনও কিন্তু সেই পীড়া, মৃত্যুর কথা শুনলেই ভয় লাগে। তাহলে মৃত্যু যখন আসবে, ভাবুন আমাকেও একদিন চলে যেতে হবে, আমাকেও একদিন, আমারও দেহকে একদিন জ্বালানো হবে, আমিও একদিন মরব। যখন এইগুলো ভিতরে আসে, তখন ভাবি যে যা কিছু সংসারের জন্য করছে মানুষ, এর এর লাভটা কি আছে? যদি দেখেন লাভটা কি আছে, তাই বলছেন যে আর যাতে জন্ম না হয়, তার জন্য আপনাকে এক দুর্লভ সুযোগ আপনাকে দেওয়া হয়েছে, মনুষ্য দেহ দিয়ে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে যে এমন কর্ম আপনি করে নিন যাতে আপনাকে আর জন্ম না নিতে হয়। হ্যাঁ, জন্ম না নিলে আপনি দুঃখ পাবেন না, কারণ সব মূলে আপনার সব নষ্ট হয়ে যাচ্ছে। আর ওই জন্য ভগবান বলছে আমি তো সব জায়গায়, আমাকে তুমি সব জায়গায় পাবে, কিন্তু আমার তত্ত্ব জেনে আমার শরণাগত এমন ভক্তকে পাওয়া অতি দুর্লভ। কারণ ভগবান তো প্রত্যেক জায়গায় বিরাজমান, কিন্তু আপনি তো সেটা বুঝতে পারছেন না। আপনাকে বোঝাবার জন্য দরকার শুদ্ধ ভক্তের সঙ্গ, যে সঙ্গ, যার শাসন, যার বাণী আপনাকে ভগবান আর জন্ম যাতে না হয় সেই রাস্তায় চলার মার্গ আপনাকে তিনি দেখিয়ে দেবেন, এবারে চলতে আপনাকে হবে। তাই পশু পাখিদের যদি দেখেন, ঝড় বৃষ্টি, কত কষ্ট পাচ্ছে তারা, রোদে তারা বসে আছে, কোনো সময় খেতেও পাচ্ছে না, না ভগবান সবার ব্যবস্থাই করে রেখেছেন, কিন্তু তাদের জীবনে কত কষ্ট দেখুন। আপনি ঝড় হলে ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে দিচ্ছেন, বাজ পড়ে তারা গাছের মধ্যে বসে আছে, একটা কুকুর বিড়াল এরা দেখুন ঝড়ে বাইরে এদিক ওদিক ঘুরছে, জায়গা নেই, স্থান নেই, কত তাদের জীবনে কষ্ট। একটা অসুখ বিসুখ হলেও তারা, মানে এই যোনিগুলো বলছে যে এই যোনি প্রাপ্তি হলে বলছে তারা শুধু দুঃখ ভোগ করতেই জন্মায়। আর মনুষ্য জন্ম আপনি দুঃখ তো ভোগ করবেন, সুখ ভোগ করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে বলছে যে আপনি এইগুলোকে নষ্ট করার মতো কিন্তু আপনি সামর্থ্য রাখবেন, আর যাতে আপনার এই দুঃখ জীবনে না আসে, আর জন্ম যেন না হয়, তার ব্যবস্থাও আপনি করতে পারবেন শুদ্ধ ভক্তের সঙ্গ করে, পুনর্জন্ম যেন আর না হয়। এই জন্য বলেন যে মনের ভিতরে সবসময় ভিতরে একটা দৃঢ় বিশ্বাস রাখুন যে আমি যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, যদি কেউ রাধা রাধা বলছেন তাকে নিতে তার সহচরী আসবে, এটা জেনে নিতে হবে। যিনারাই রাধা নাম জপ করছেন, তিনাদের মৃত্যুর পর তিনাদেরকে সহচরীগণই আসবে নিতে, অন্য কেউ তিনাদের ধারে পাশেও আসতে পারবে না।
এই জন্য বলছেন নিশ্চিন্ত হয়ে যদি শুদ্ধ ভক্ত পেয়ে যান জীবনে থাকে, যে ভক্তের মধ্যে লোভ নেই, কোনো কামনা বাসনা নেই, শুধু ভগবানের জন্য কি করবে চিন্তা করেন, ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করেন, যার বাণী শুনে আপনার জীবন পরিবর্তন হচ্ছে। এমনও তো আমাদের এই সৎসঙ্গ শুনে এমনও আমরা দেখেছি যে পরিবর্তন হয়ে প্রকটে এখানে এসে সৎসঙ্গ ইউটিউবের মাধ্যমে শুনেছে, জীবনে ধারণ করেছে, পরিবর্তন করেছে, তারপরে সে প্রকটে আমাদের এই ধামে এসছে। হ্যাঁ, কি বললাম বুঝতে পেরে এসছে না? আমাদের এখানে জীবনে একা ধারণ করেছে, আমিষ খেত, ইউটিউবের মাধ্যমে শুনে নিরামিষ খেয়েছে, নমালা জপ করেছে, হিচৌরাশি পাঠ করছে, সবকিছু নিজের স্বভাব সবকিছু পরিবর্তন করে তবে ধামে আসছে। তার মানেটা কি? যে সে মেনেছে, কোনো এক ভক্তের কথা সে হৃদয় দিয়ে মেনেছে। আর শুদ্ধ ভক্তের বাণী ছাড়া আপনি তার বাণীকে মানতেও পারবেন না। আপনি সাধারণ আপনি এমনি শুনুন না, যে কোনো কারো শুনুন, যিনারা হয়তো বলে না, আমরা বৃন্দাবনের অনেক সাধু সন্তের শ্রীমুখে শুনেছি এগুলো না, এবং আমার গুরুজি তো সবসময় বলেনি যে পয়সা দিয়ে যারা পয়সা চার্জ করে, মানে আমাকে এত টাকা দিতে হবে, আমি আমি পাঠ করতে যাবো, বা আমি ভাগবত করবো, বা আমি যাই করবো, বলছেন তারা তো আপনাকে শোনাবে, তার পাঠ শুনে আপনার চোখে জল আসবে, কিন্তু ভগবত প্রাপ্তি আপনার কোনোদিন হবে না। আপনি যখনই শুনলেন তখনকার মতোই, তারপরে যখন দুদিন পর আপনি ভুলে যাবেন। না, আপনাকে সবকিছুই বলবে, কিন্তু তার মধ্যে একটা জিনিস নেই তো না। তার মধ্যে কি নেই? তার মধ্যে এখন লোভ আছে, এখন অর্থ উপার্জনের জন্য সে ভগবানের নাম করছে, সে ভগবত প্রাপ্তির জন্য প্রথম তাকে দেখতে হবে। সে কিন্তু ভগবত প্রাপ্তির জন্য ভগবানের কথা বলছে না, সে অর্থর জন্য করছে, আর সে নিজের কামনা পূরণ করার জন্য সে এইসব শুনিয়ে ভগবানের কথা শোনাচ্ছে, দিয়ে সে অর্থ উপার্জন করছে। সে কিন্তু ভগবত প্রাপ্তির জন্য করছে না, আগে তাকে দেখতে হবে। সে কিন্তু তার ভাবনা কি, আগে নিজের ভাবনাকে দেখতে হবে, তারপরে সে যেটা বলবে সামনের ব্যক্তি শুনে সে তখন ধারণ করবে। নাহলে আপনাকে এমন ব্যক্তির সামনে আপনি তো বসলেন, আপনি শুনলেন, আপনাকে খুব চোখে জল এসে গেল, আপনার পাঠ শুনে খুব মন ভরে গেল, কিন্তু বেরিয়ে যাওয়ার পর আপনি কিন্তু ওটা আবার, কারণ তার যে একটা পরমাণু আছে, সেই পরমাণু কিন্তু যতটুকু সময়, কারণ তার মধ্যে আপনার মধ্যেও যে পরমাণু আছে তার মধ্যেও সেই পরমাণু আছে, শুধু পার্থক্য এটাই, সে আপনাকে ভগবানের দুটো কথা শোনাচ্ছে, সেই কথাটা শুনে কিন্তু আপনি ধারণ কিন্তু কোনোদিন করতে পারবেন না, আপনার জীবনে কোনোদিন পরিবর্তন হবে না, এটা জেনে নিন। না, বলবে, কারণ শাস্ত্র আপনাকে শোনাচ্ছে মানে শাস্ত্র তো আপনাকে পরিবর্তন করার কথাই বলবে, কিন্তু পরিবর্তন আপনাকে করতে হবে, আর সেই পাওয়ারটা কিন্তু সে আপনাকে দিতে পারবে না, তার বাণীর মধ্যে সে ক্ষমতা নেই, কারণ সে নিজে সেটা করে না। নিজে যে করবে, সে যখন বলবে, আপনার জীবনে দেখবেন হাজারো এরকম কথা হচ্ছে, ভাগবত কথা হচ্ছে, কীর্তন হচ্ছে, কত কিছু হচ্ছে, কিন্তু পরিবর্তন কোথায়? আজও সেই কারোকে দেখলে আপনার দুর্নাম করছেন, আজও সেই কারোকে দেখলে তার নিন্দা করছে, তাকে স্তুতি করছে, তার উপর হিংসা দ্বেষ, তার খারাপ চাইছে, কারোর কথা শুনে হৃদয় জ্বলছে। কোথায় পরিবর্তন হচ্ছে? আমি 100টা ভাগবত কথা শুনেছি, তাহলে তোমার মধ্যে পরিবর্তন নেই কেন? কারণ তুমি প্রথম যার কাছে শুনেছ তাকেও দেখতে হবে, আর ধারণের বিষয় বোঝেন, যে আপনি তো ধারণ যে করবেন, তার জন্য আপনাকে যার আশ্রিত, আপনি যার কাছে বসে আপনি শুনছেন, তাকেও সেরকম হতে হবে। সে তার জীবনে হয়তো দেখা গেল প্রচন্ড যন্ত্রণা, বেদনা, দুঃখ, সে জ্বালায় জ্বলছে, লোভ, কাম, ক্রোধ, লোভ তাকে জ্বালাচ্ছে। আপনিও কাম, ক্রোধ, লোভ নিয়েই এসছেন, মাঝখানে ভগবানের কথা রাখা আছে, ভগবানের কথা আপনাকে শোনালো,
সে ভিতরে ভিতরে তার জ্বলন, সে সেইটা আপনাকে শোনাচ্ছে, বলছে, আপনি শুনুন, খুব ভালো লাগলো, খুব আনন্দও পেলেন, কিন্তু বেরিয়ে গিয়ে আপনি আপনার পরিবর্তন কোনোদিন হবে না। কোনো গুরুজি শ্রীমুখে আমরা শুনেছি কোনো কথাবাচক বা কোনো পাঠক সামনের ব্যক্তির পরিবর্তন করতে, কোনো বক্তা সামনের ব্যক্তির পরিবর্তন করতে পারবে না। মানে কারা আপনাকে পরিবর্তন করতে পারবে? এমন কথাবাচক যিনি নিজের জীবনে ধারণ করেছে, এমন বক্তা যিনি নিজের জীবনকে আগে পরিবর্তন করেছে, তারপরে সে শোনাচ্ছে, তবেই সামনের ব্যক্তি যে শুনছে তার পরিবর্তন আসবে, নাহলে কখনো আসবে না। পরিবর্তন কোনোদিন হবে না, আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না। ভক্তি মানে নিজেকে পরিবর্তন করা, নিজের জীবনকে পাল্টে দেওয়া। কিভাবে পাল্টাবেন? শাস্ত্র অনুযায়ী চলবেন। তো যে শোনাচ্ছে আপনাকে, সে যদি শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করে, তাহলে আপনাকে, আপনি শুনে আপনিও সেই জিনিসই করবেন। সেই পরমাণুও নেই, আর তার বলার মধ্যে যে পাওয়ারটা থাকবে সেটা তো ভাগবতিক পাওয়ার, আর সেটা ভগবানের নাম জপ, নিজের দিনচর্চা, নিজের চরিত্রে, নিজের মধ্যে থাকতে হবে। তবেই আপনি একটা একটা বাণী বলবেন, সামনের ব্যক্তি নিতে বাধ্য। কাটার মতো লাগবে, 5টা বললে একটা তো জীবনে লাগবে। প্রতিদিন সকালবেলা নাম জপ কর, প্রতিদিন সবাই তো বলছে, যত তো শুনছেন, হাজার হাজার তো হচ্ছে, পরিবর্তন কোথায়? পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না তো। ওই যে বললাম, তিলক সেবা করেছেন, মালা পরেছে, সবকিছু করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিন্দা করছে, আমার এই মুখ সম্প্রদায়, সে বলে আমার অমুক। পরিবর্তন কোথায়? পরিবর্তন আনতে হবে নিজের জীবনে। কি পরিবর্তন? যা শুনছো সেটাকে ধারণ করতে হবে, আর ধারণ করার মতো সামর্থ্য আপনি পাবেন কোথায়? যার মুখে শুনছেন, তিনার এক একটা বাণীকে আপনাকে মানতে হবে, আর মানতে গেলে আপনাকে যে বলছে তাকেও মানতে হবে। সে যদি না অনুভব করে, আপনাকে কি অনুভব করাবে? হ্যাঁ, এবারে আপনাকে ধারণ করতে হবে, ধারণ করবেই, মানে ধারণ আপনার হবেই। কখন হবে? যদি যে বলছে সে যদি করে। হ্যাঁ, পরমাণু তো অবশ্যই, তার যে বাণীতে এমন পাওয়ার থাকবে যে আপনাকে বারবার ভুল করার সময় ওই বাণী কানে বাজবে, এটা না বলেছিল, ওটা না, কিন্তু যিনারা করে না, তিনাদের কথা আপনার কানে বাজবে না, আপনারা দেখে নেবেন এটা আপনার কানে। কিন্তু আপনি এমন যিনারা এই মার্গে চলছে এবং একদম নিষ্ঠাভাবে এই ভগবত প্রাপ্তির জন্য নিজে চলছেন এবং অপরজনকে শোনাচ্ছেন, এমন ব্যক্তির সঙ্গ যারা করবে, আর বাণী যারা, আপনি শোনার পর যখন ওই কাজটা করতে যাবেন, যে বাণীটা শুনে এসছেন আপনার কানে লাগবে, আপনি না, এটা তো ঠিক না, কিন্তু আপনি যে অনুভব করেনি তার কাছ থেকে যদি আপনি শোনেন, আপনার বারবার ভুল করলেও আপনার সেটাতে বাধা আসবে না। কারণ বাণীতে একটা ভাগবতিক পাওয়ার থাকে। হ্যাঁ, সেই পাওয়ারটাকে আগে যিনি বলছেন তাকে আগে ধারণ করতে হয়। ধারণ না গেলে, আমি আপনাকে বলে দিলাম এই তুলসী মালা পরে নিরামিষ খাবেন, আমিষ আহার করবেন না, কিন্তু নিজে সবকিছু করছি, তাহলে আপনি অপরকে জ্ঞান দিলে সেই জ্ঞান কিন্তু কাজে লাগবে না। এই জন্য বলছেন যাতে আমাদের আর পুনর্জন্ম না হয়, আমরা যাতে আর জন্ম না নিই, তার জন্য বলছে। ওই জন্য ভগবান বলছেন আমার শুদ্ধ ভক্ত পাওয়া অতি দুর্লভ। আজকে যদি আপনি দিনে দেখেন, আজকের দিনে যদি আপনি একটু দেখেন, যদি হিসাব করেন, লক্ষ লক্ষ ভাগবত কথা হচ্ছে, লক্ষ লক্ষ ভাগবত পাঠ হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, ধারণ করছে কজন সেটা দেখুন। হিসাব করে দেখবেন, সঠিকভাবে ধারণ করছে তো খুব কম জনই, খুব কম জন। আমি 1% বলবো, কারণ সৎসঙ্গ শুনেও সেই একই ভুল, বারবার ভুল, নিন্দা, স্তুতি, অহংকার, কাম, ক্রোধ সব ভিতরে আছে। যদি আপনি এই সমস্ত জিনিসকে, কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর, এসবকে যদি আপনি না ত্যাগ করতে পারলেন, তাহলে আপনি 1000 ভাগবত কথা শুনুন, 1000 সৎসঙ্গ শুনুন, আপনার কোনো লাভ হবে না। ওইটাই তো এখানে বলছেন ভগবান স্বয়ং, আমাকে প্রাপ্তি করা খুবই সহজ, কিন্তু আমার ভক্তকে প্রাপ্তি করা খুব কঠিন। কারণ আমার ভক্ত, আমার শরণাগত ভক্তকে প্রাপ্তি করা অতি দুর্লভ।
তাই সবসময় চেষ্টা করার, ওই জন্য আমাদের ভিতরে এই ভাবনাটা আসা উচিত যে ভগবান যেন আমার আর পুনর্জন্ম না হয়, এটাই আমার শেষ জন্ম, আর এই জন্মে যেন এই লাগলে আমি তোমার কাছে যেতে পারি। কিছু আমি জানি না ভজন কতটা করি না করি, শুধু রাধা রাধাই বলতে জানি। আর কি যা যা বাণীগুলো শুনি, আমি সাহার যারা করছে তারা যেন প্রসাদ, শ্রীজির প্রসাদ গ্রহণ করে। আর নাম জপ, কি কথা আর বলা হয়, আমাদের এই জিনিসগুলো জীবনে ধারণ করে নিন। এই কটা জিনিস শ্রীজির প্রসাদ পাবেন ভগবত প্রাপ্তির জন্য। নাম জপ করবেন, আপনার জীবনের সমস্ত ভার শ্রীজির ওপর ছেড়ে দেবেন, তিনি তার ব্যবস্থা করবেন। আর 4 নম্বর হচ্ছে কারোর নিন্দা কোনোদিন করবেন না, কোনো বৈষ্ণব অপরাধ কোনোদিন করবেন না। আর এদিক ওদিক অসৎ সঙ্গ করবেন না। আর আপনাকে কিছু বলা হচ্ছে না, এইগুলোই আপনি করুন। প্রথম আহার, সঙ্গ, আপনার বাণী সব থেকে বেশি। হ্যাঁ অবশ্যই, সৎসঙ্গ না পেলে আপনি বোঝেন না, রাম প্রথম ভক্তিকেই তো শ্রবণ বলা হয়েছে। না শুনলে আপনি কখনো ভগবানের কাছে ভগবত প্রাপ্তি হবে না। আর শুনবেন যার মুখে, তিনাকেও আগে অনুভবী হতে হবে, তারপরে আপনাকে অনুভবী মানে কি, তিনার বাণীর মধ্যে পাওয়ার মানে কি, তিনি যেটা করছে সেটা আপনাকে বলবে। এবারে তিনার বলার মধ্যেও তেমন পাওয়ার থাকা উচিত, তবে তো। ওই যে আমি তাহলে কি বললাম, আমাদের গুরুজি বাণীতে আমরা শুনি যে যত দূরেই থাকুক সে যদি বাণীকে মেনে নেয়, যত দূরেই থাকুক। ওই জন্য বলে না, কাছে ভেড়ার দরকার নেই, বেশি কাছে থাকলে কি হয় জানেন তো, দোষ দর্শন হয়ে যায়। আপনি সবসময় যদি গুরুর আশেপাশে ঘুরছেন, গুরু এটা করছে, গুরু ওটা করছে, আপনি কি হলো, গুরুর প্রতি আপনার দোষ দর্শন হয়ে যাবে। ওই জন্য দূরে দূরে থাকো, দূরে দূরে থাকো, মাঝে মাঝে সৎসঙ্গ শোনো, দর্শন করে চলে যাও, ঠিক আছে। গুরুর সঙ্গে সঙ্গে থাকার চেষ্টা করলে, তার জন্য অনেক শরণাগত, অনেক গভীরভাবে থাকতে হবে, না হলে মানে অনেক ব্যাপার আছে এগুলো, না হলে আপনার দোষ দর্শন হবে। আপনি গুরু রূপে দর্শনই করতে পারবেন না, আপনার মধ্যে দোষ দর্শন এসে যাবে। আর সেই অপরাধ এমন অপরাধে লাগবে, যদি তিনি শুদ্ধ ভক্ত হয়ে থাকে আর তিনি যদি সদ্গুরু হয়ে থাকে, তাহলে আপনার দোষ দর্শন আপনাকে কিন্তু আপনার নাশ করিয়ে দেবে, মানে আপনার পতন হয়ে যাবে পুরো, আপনার ভক্তিতে আপনি এগোতে পারবেন। এই গুরু এরকম করছে, গুরুর দিনচর্চা এমন, গুরু এইভাবে চলছে, আপনার ভিতরে এই বিচারটা কি হবে, আপনার পতন আনবে। কারণ আপনি তো জানেন না তিনি কিভাবে কি করছেন। এবার আপনি তিনাকে সামনে দেখে আপনার ভিতরে দোষ দর্শন হয়ে যাচ্ছে, আপনি তো এরকম এরকম করছেন, কিন্তু আপনি তো আসল ব্যাপার কিছু জানেন না। সাধু সন্ত ভক্তের লীলারা তো আমরা আপনার সামনে তো প্রকট করার চেষ্টা করবো, আমি ভক্ত নয়। কোনো শরণাগত ভক্ত কখনোই আপনাকে দেখানোর চেষ্টা করবে না যে আমি অনেক বড় ভক্ত, সে কিন্তু সাধারণ মানুষ হিসাবে আপনার সামনে আসবে। এবারে খুব চালাক ভক্ত, না ভক্ত হয় সব থেকে বড় চতুর। আপনি লাখে একটি ভক্ত পাবেন যিনি পিওর, একদম পূর্ণরূপে শরণাগত, যিনার বাণীতে এমন পাওয়ার যে আপনি প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আপনার কানের মধ্যে ঘুরবে ওই আওয়াজ। দেখবেন কোনো কারো বাণী শুনে যদি আপনার কানে বারবার ওই কথাটা মনে হয়, আপনি কোনো কাজ করতে গেছেন যেটা হয়তো আপনি শুনে এসছেন, না বলা হয়েছে, সেটা আপনি করতে গেলে দেখবেন ওই আওয়াজটা আপনার কানে, না এটা আমি সেখানে শুনে এসেছিলাম, তাহলে জানতে হবে যে সে সেই কাজটা করেছে, মানে সেটা সে জীবনে অনুভব করেছে, সে জীবনে পালন করার চেষ্টা করেছে বলে আজকে আপনি সেটা যখনই খারাপ কাজটা করতে যাচ্ছেন, আপনাকে সেই বাণী আপনাকে আটকাচ্ছে। ওই জন্য বাণীকে বলা হয় শব্দব্রহ্ম। হ্যাঁ, অনেক বাণী সাধারণ নয়, এই জন্য বলছেন যে শুনবেন, জীবনে ধারণ করতে গেলেও অনেক কঠিন বিষয় আছে। ভগবানের জন্য বলছেন আমার শুদ্ধ ভক্ত পাওয়া অনেক কঠিন। এই জন্য বলছে যে দূর থেকে শোনো, দূর থেকে, আপনি বলুন তো, কাছে বসে মানছে না, দূর থেকে ফোনে শুনে তারা নিজের জীবনে কিভাবে ধারণ করছে। আমাদেরই যে ফোনে কত ভক্ত এমন আমাদের ফোন আসে যারা বলে আমার পুরো পরিবার তারা নিরামিষ প্রসাদ ভোজি হয়ে গেছে। কত ভক্ত এমন এখানে আসেনি কোনোদিন, সাক্ষাৎও দর্শন আমাদেরকে দেখেনি, এই ইউটিউবের মাধ্যমে দর্শন করেনি, এমনি ইউটিউবের মাধ্যমে আমাদের সৎসঙ্গ শুনেছে, সৎসঙ্গ শুনে
নিজের জীবনে ধারণ করে পুরো পরিবার পরিবর্তন হয়ে গেছে। রাধা নাম জপ করছে, আমরা তো আগে কৃষ্ণ নাম জপ করতাম, এখন আমরা শুধু রাধা নাম জপ করি। কিভাবে হিচ্ছরাশি পাবো, তাদের কত চাই, মানে কত ইচ্ছে, আকর্ষণ, এগুলো কিসব আমার উপর তো আমি সবসময় মনে করি গুরু কৃপার প্রভাবে এগুলো হয়। হ্যাঁ, তো আগে নিজেকে করতে হবে, তারপরে আপনি অপরকে আপনি বলতে পারেন। নাহলে আপনি অপরকে বললে সেটা কিন্তু কাজ দেবে না, সে তো শুনে চলে যাবে, তালিও মারবে, চোখে জলও ফেলবে, বেরিয়ে গিয়ে কিন্তু সে ভুলে যাবে। সেই কাজটা আবার যখন সে করবে, যে অনুভব করেনি তার বাণী তার কানে কিন্তু গিয়ে পৌঁছাবে না। তাই শ্রীজির কাছে প্রার্থনা করুন যাতে হে শ্রীজি, এই দুঃখালয় যেন আমার আর জন্ম না হয়। আমি যেন আপনার চরণেই নিজেকে অর্পিত যেন আমি করতে পারি। আর এমন কোনো ভক্তের চরণাশ্রয় আমাকে করিয়ে দাও যাতে আপনাকে প্রাপ্তির রাস্তাটা আমাকে বলে দেয়। যেতে আমাকে হবে, কিন্তু বলে যেন দেয় তিনি, একদম সঠিক রাস্তা যেন বলে দেয়। আর এই যে বললাম কটা নিরামিষ, যেগুলো আমাদের একদম মানা উচিত, শ্রীজির প্রসাদ পাওয়া, নিরামিষ নয় শ্রীজির প্রসাদ। আপনি নিরামিষ পান আর আমিষ পান, যদি নিরামিষ হয়েও যদি আপনি শ্রীজিকে ভোগ না দেন, সেটা কিন্তু আপনার কোনো লাভ হবে না। হ্যাঁ, শ্রীজির প্রসাদ পেতে হবে, রাধা নাম জপ করতে হবে, অসৎসঙ্গ করা যাবে না, সৎসঙ্গ করতে হবে, বাণীকে বিশ্রাম দিয়ে রাখতে হবে, খুব দরকারে বলুন, না হলে দরকার নেই বলা। আর সব থেকে বড় যেটা, যে অসৎ সঙ্গ যেন একদম না করা হয়। বুঝে শুনে যান, না তো ঘরে বসে রাধা রাধা জপ করুন, এদিক ওদিক কোনো যাওয়ার দরকার নেই। আপনার একজনকে বেছে নিন, তারই শুনুন, অন্য কারো শোনার দরকার নেই। আর যদি হ্যাঁ আপনার মনে হচ্ছে শুনুন অনেক সবার, কিন্তু মানুন একজনকে। হয়তো আপনি 50 জনকে শুনছেন, একজনকে হৃদয় এমন ধারণ করে রাখুন যে আমি ইনারই মানবো, ইনারই কথা আমার হৃদয়ে লাগছে। শুনুন সবার, মানুন একজনের। তাহলে সবার যদি মানতে চান, আপনার মিলবে না, তখন নিজেই বিভ্রান্তিতে পড়ে যাবে। ওই জন্যে এখানে ওই কথা, হ্যাঁ শুনুন সবার, মানুন একজনের, আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাই শ্রীজির কাছে সবসময় প্রার্থনা করতে হবে আমাদের, যে আমার যেন এই জন্মেই আমাদের ভগবত প্রাপ্তি, শ্রীজিকে প্রাপ্তি যেন আমাদের হয়ে যায়। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরিবংশ।